নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো পনির কাঠি রোল। সবার প্রথমে একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দার ডো তৈরি করে নেব। অল্প লবণ দিয়ে দিলাম আর মোয়ানের জন্য অল্প রিফাইন তেল দিয়ে দেবো, প্রায় 2 টেবিল স্পুনের মতো। আপনারা তেলের বদলে অল্প ঘি ব্যবহার করতে পারেন। এবার মোয়ানটা ভালোভাবে ময়দার সঙ্গে মাখিয়ে নেব। এক জায়গায় জড়ো হলে দেখবেন যে জড়ো হয়ে যাচ্ছে, তাহলে ভাববেন মোয়ানটা ভালোভাবে ময়দার সঙ্গে মিশে গেছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা ভালোভাবে তৈরি করে নেব। ময়দার ডো সফট থাকবে। অল্প তেল মাখিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এবার এদিকে আমি পনিরের টিক্কা বানিয়ে নেব। সবার প্রথমে 200 গ্রাম পনির ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম লম্বা সাইজ করে কেটেছি, পেঁয়াজও কেটে নিয়েছি। এবার একটা বড় পাত্রে 2 টেবিল স্পুন টক দই দিয়ে দেব। অল্প হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন করে দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, গরম মশলা গুঁড়ো 1/2 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন বেসন আর 1 টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে দিলাম। আদা রসুন বাটা 1 টেবিল স্পুন, পরিমাণ মতো লবণ। এবার সমস্ত মশলার চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর পনিরগুলো মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। যেভাবে আমরা পনির টিক্কা বানিয়ে থাকি সেইভাবে কিন্তু পনির মশলা টিক্কাটা এভাবে আমি মাখিয়ে বানিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ ক্যাপসিকাম কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে 1 মিনিটের মতো টাইম দিয়ে ভেজে নেব। অল্প লবণ দিয়ে দেব। বেশিক্ষণ টাইম দিয়ে ভাজবো না। ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া পনির দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট 7 টাইম দিয়ে আস্তে আস্তে করে রান্নাটা করে নিতে হবে। ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা খুলে নেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে নেব। আর এটাতে কোনো জল ব্যবহার না করে শুকনোভাবে পনির মশলা টিক্কাটা তৈরি করে নিলাম। এবার গ্যাস অফ করে আলাদা পাত্রে ঢেলে নেব। এবার একটা ছোট্ট বাটির মধ্যে 1 টেবিল স্পুন ময়দা আর রিফাইন তেল মাখিয়ে রেখে দিলাম। ময়দার ডোটা কিন্তু খুব সফট হয়ে গেছে। এবার একটা একটা করে লেচি করে নেব। 2 বাটি ময়দাতে আমি 5 পিস বড় সাইজের লেচি করে নিলাম। গোল শেপ করে নিয়েছি। এরপর একটা একটা করে ময়দার লেচি বেলে নেব। কিচেন স্ল্যাপের ওপর অল্প রিফাইন তেল দিয়ে বড় শেপ করে এভাবে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর ওপর থেকে আমি দিয়ে দিলাম ময়দা আর তেলের মিশ্রণটি। আপনারা এইভাবে না দিয়ে ওপর থেকে তেল ছড়িয়ে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। তারপর ছুরি দিয়ে এভাবে ছোট ছোট পিস করে ওপর থেকে কেটে নিচ্ছি। যেভাবে আমরা লাচ্ছা পরোটা বানিয়ে থাকি ওইভাবে বানিয়ে নেব। আর পনির টিক্কা কাঠি খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এভাবে গোল শেপ করে আবারও আমি অল্প তেল দিয়ে বেলে নেব। বাচ্চার স্কুল টিফিনে কিংবা বিকেলবেলা এই নাস্তাটি কিন্তু বানিয়ে বাড়ির সবাই মিলে খেতে পারেন। বেলে নেওয়ার পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে 1 পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। তারপর অল্প রিফাইন তেল ছড়িয়ে আবারও আমি ভেজে নেব। এইভাবে লাচ্ছা পরোটা আপনারা বাড়িতে বানিয়েও ফেলতে পারেন। এভাবে একটা একটা করে সবগুলো ময়দার লাচ্ছা পরোটা প্রথমে ভেজে নেব। আবারও আমি আরেকটা বেলে নিচ্ছি। ছুরি দিয়ে এভাবে লম্বা লম্বা শেপ করে নেবেন, তাহলে পরোটাটা কিন্তু জালি জালি হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এভাবে গোল শেপ করে মুড়ে উপর দিকে মুড়ে দেব। তারপর বেলে কড়াইয়ের মধ্যে সবগুলো অল্প তেল ছড়িয়ে ভেজে নিলাম।
এবার পনির কাঠি রোল বানিয়ে নিচ্ছি। পনিরের স্টাফিংটা আমি এভাবে দিয়ে দেব। ওপর থেকে অল্প টমেটো সস, গ্রিন চিলি সস, কাঁচা লঙ্কা, কোচানো পেঁয়াজ, আপনারা চাইলে অল্প লেবুর রস দিতে পারেন। এরপর দুদিক থেকে এভাবে আমি মুড়ে নেব। মুড়ে নেওয়ার পর ফয়েল পেপারে মুড়ে সার্ভ করে নিচ্ছি। আপনারা যে কোনো কাগজে মুড়ে এভাবে সার্ভ করে নিতে পারেন। সবগুলো সেম প্রসেসে বানিয়ে সার্ভ করে নেব। বন্ধুরা, এইভাবে পনির কাঠি রোল বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।